জি বাংলার জনপ্রিয় মেগা মিঠিঝোরা এখন দর্শকের মনে জায়গা করলেও টিআরপির নম্বরে একটু যেন স্লিপ খাচ্ছে। কিন্তু ধারাবাহিকের কাণ্ডকারখানা দেখে দর্শকরা এখনও গরম চায়ের সঙ্গে বিস্কুট ডুবিয়ে মজা নিচ্ছেন। দেখবেন না মানে কি? মজা নিচ্ছেন। দেখবেন না তো দেখবেন না। গল্পের শুরুতে ছিল তিন বোনে জীবন সংগ্রামের মিষ্টি মিষ্টি গল্প, কিন্তু এখন গল্প এমন জায়গায় পৌঁছেছে যে সাসপেন্স থ্রিলার আর কমেডির মধ্যে পার্থক্য করাই মুশকিল। রাই, স্রোত আর নীলু, এই তিন বোনের গল্প কোথা থেকে কোথায় চলে গেছে। নীলু এখন নিজেকে একদম ফিল্মি ভিলেন ভাবছে। সে ভাবলো বোনের সম্পত্তি দখল করা তো ছেলে খেলা, মিষ্টির দোকান থেকে রসগোল্লা নেওয়ার মতোই সহজ। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, নিজেই পুলিশের খপ্পরে। এরই মাঝে রাইয়ের স্মৃতি গেল উড়ে, কিন্তু পরে জানা গেল এটা ছিল মাত্র একটা অভিনয়। ওর জন্য অস্কার পাইনি, জাস্ট একটু আসলে রাইয়ের জীবন এখন এতটা ঝঞ্ঝাটপূর্ণ যে সে ভেবেছিল স্মৃতি হারালেই সব ঝামেলা থেকে মুক্তি পাবো, কিন্তু সে গুড়ে বালি। শেষমেশ ধরা পড়েই গেল সবার কাছে। যখন অবশেষে রাই আর অনির্বাণ আবার কাছাকাছি এলো, তখনই নীলুর মাথায় বাজ পড়ল। এবার তো ওদের শেষ করতেই হবে। আর সেই রাগে ক্ষোভে হিংসায় সে একেবারে কেরোসিন কন্যা হয়ে গেল। ঠিক করলো বিয়ের মণ্ডপে ফুলের বদলে আগুন ধরিয়ে দেবে। কিন্তু সমস্যাটা হলো আগুনটা শুধু রাইয়ের গায়েই লাগলো, বাকিরা কেমন ম্যাজিকের মতো অক্ষত। গল্পের গরু একেবারে কাছে উঠে গেছে। এখন প্রশ্ন, অনির্বাণ কি সুপারম্যানের মতো উড়ে এসে রাইকে বাঁচাবে, নাকি রাই নিজেই আগুন নেভানোর নতুন কোনো স্ট্র্যাটেজি বার করবে? সব উত্তর পেতে চোখ রাখুন মিঠিঝোরাতে, যেখানে প্রতিটি পর্বে এমন সব চমক অপেক্ষা করে যা দর্শকদের হাসিয়ে কাঁদিয়ে ফেলে।